হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাই ভালো আছি। আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু কক্সবাজার যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। ওদের এত কাশি হয়েছে বলার বাহিরে। সারা রাত ফাতেমানুর ঘুমাইতে পারছে না কাশির জন্য। অনেক ওষুধ আনি খাওয়াইছি, তারপরেও যাই নাই। আমি বলছি যে একেবারে একটু কক্সবাজার থেকে দেখাই আনি। ওরা অনেক দিন বলছে যে কক্সবাজার যাবে, একটু বিশ্ব থেকে ঘুরে আসবে। আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের রোডটা কেমন সুন্দর আপনারা দেখেন। ওদেরকে অনেক চাইছিলাম, আমি বলছি বৃষ্টির দিনে কক্সবাজার যাবো না, এমনি এদিক দিয়ে ওষুধ আনি খাই। ওরা বলছে যে আম্মু যাবো, একটু যাই। অনেক বাহানা করছে, এই জন্য নিয়ে যাচ্ছি দুজনকে। দুজনের কাশি। আমরা নতুন ব্রিজ দিয়ে যাব, পুরানো তো ব্রিজ দিয়ে যাই নাই, নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি। ওদের এত খুশি, এত আনন্দ, মাশাআল্লাহ। আসলে বাচ্চাদেরকে একটু বাইর করলে ওরা এত খুশি হয়। আমার বাচ্চারা বললে ভুল হবে, পৃথিবীর সবার বাচ্চারা। ওদেরকে নিয়ে যাচ্ছি ইউনিয়ন হাসপাতালে। আমাদের খুবই পরিচিত একটা ডাক্তার, ওকে দেখাবো। এখন আপনারা দেখেন আমাদের নতুন ব্রিজ, কক্সবাজার কুরুশকুলের মধ্যে অনেক সুন্দর একটা ব্রিজ করছে। এটা অনেক সুন্দর, ওরা খুবই এনজয় করছে। পাবেন দুজনে অনেক খুশি হয়েছে, এত সুন্দর লাগছে। আমি 5টার দিকে যাচ্ছি, ডাক্তার 5টা বাজে চেম্বারে আসবে, এই জন্য আমি 5টার দিকে যাচ্ছি। ওদেরকে 120 নিয়ে যাবো বলছিলাম, নিয়ে যেতে পারি নাই, বৃষ্টি চলে আসছে। ওদের একদিন পরে ওদের মাদ্রাসায় কি বলে অভিভাবক অনুষ্ঠান, এই জন্য আমি ওদেরকে একটু তাড়াতাড়ি ডাক্তার দেখাই ফেলছি। কেন ওদের নাকি ফাতেমানুর সূরা বলবে, আনাস 1 নম্বর, 15 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত হাদিস বলবে। এই তো আমার ডাক্তার দেখানো শেষ, ওরা কিছু খাবে। ফাতেমানুরকে দেখাইছি, আনাসকে দেখাইছি। আপনাদেরকে বলছিলাম আমার ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, এই জন্য আমি আবার ভয়েস দিচ্ছি। ওদেরকে বলছি যে কী খাবে খাও, অর্ডার দিয়ে বসে থাকছি। এখন খাওয়া দাওয়ার পরে আমি ওদের মাদ্রাসার ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। এত সুন্দর করে বলছে, মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। ওরা এগুলো খাওয়ার পরে চিকেন খাইছে, তো মজা করছে। ওদের বাইরের খাবারগুলো অনেক পছন্দ। এই তো ললিপপ দিছি একটা, এই চিকেন বল, এটা এত খাই। আমার এত ভালো লাগে না, আমার বাচ্চাদের অনেক ভালো লাগে, ঘরে মন খায়। আমি সেগুলো খাওয়ার পর কি চিকেন একটা খাবে। ও বলছে যে আম্মু দাও। আমি বলছি যে যখন আসছো 20 দিয়ে যাচ্ছ না, খাও, কে শেষ করো। এখন মাদ্রাসার ভিডিও দেখবেন আপনারা। ওদের সূরাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন। মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। এত সুন্দর হয়েছে নাকি আমি মা, যে আমার নাকি সুন্দর বেশি লাগছে এটা আমি জানি না। প্লিজ আপনারা বলবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যে যেখানে রাখছে এখানে ভালো রাখো। ওরা খুব এনজয় করি খাওয়া দাওয়া শেষ করলো। ওরা এত পছন্দ ললিপপ। এটা আমাদের এদিকে অনেক আগে ছিল, অনেক কয়েকদিন হচ্ছে যে দোকানে পাচ্ছি। আমি বলছি যে একটা খাও। আনাস সস খাই, ও সস খাই না। ফাতেমানুর সস একদম পছন্দ করে না, কি আমি জানি না। আমার মেয়েটা এত কিছু খাই না, সবজি খাই না, এই জন্য একটু শুকনা টাইপের। ওদেরকে ডাক্তার একটা ভিটামিন দিছে, এখন চলছে মাশাল্লাহ, একটু একটু ভালো হয়ে গেছে কাশি। আমি অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক কাজে কাজে। আমি বলছি যে আজকে একটু ভিডিওটা দিয়ে দিই, যেন ওদের স্মৃতি হয়ে থাক ছোট্টবেলার। এখন চিকেন খাচ্ছে ওরা, রাতে ভাত খাই নাই, বাসায় আসি এত মজা হয়েছে। আমি আনাজকে বলছি দিদিকে আসে আমি সস দিয়ে দিই। ও কি সুন্দর করে খাচ্ছে, কিন্তু ও খাবে না, একটু নিচ্ছে। বলছিলাম ওইগুলো মজা নাই, আমাকে বলছিলাম। আমি বলছি যে মন না ছেলে খেয়েও না, কিছু তো বাচ্চাদেরকে জোরাজুরি করে খাওয়াইতে পারে না। এটা তো আমার বাসা বলে কথা না, সবাই তো এরকম। ওরা খুবই এনজয় করলো। খাওয়া দাওয়ার পরে আমাদের
কই 7টা-8টার দিকে বাসায় চলে আসলাম। এখন বর্তমানের সূরা শুনেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। رب الحديث لا يدخل الجنة جسد أتي بالحرام হারাম বক্ষণকারী বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা সুগুল করবে বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কাদির। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 5 নম্বর হাদিস আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। যুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস আল-গিনা গিনান নাফসি। প্রকৃত ধনী
মাশাআল্লাহ জাযাকাল্লাহু আল্লাহু স্কুলে আমাদের নুরানি শিক্ষা প্রতিষ্ঠানকে মাইনাস করার অপচেষ্টা চালাই। আমি আমার সমস্ত সচেতন শিক্ষার্থী বৃন্দ এবং এই শিক্ষার্থী বৃন্দের সচেতন বুদ্ধ মহলে অভিভাবক বৃন্দ যারা আছেন তাদেরকে বলবো, প্লিজ আপনারা রিটার্ন ফিরে আসেন, নুরানি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ান, এই প্রতিষ্ঠানের পক্ষে কথা বলেন। আমাদের যে আপনারা সমালোচনা করলেও গঠনমূলক সমালোচনা আমরা সবসময় অ্যাকসেপ্ট করতে